हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो सुजिर काटलेट। खेते दारुण मजार हय आर बानानो खूबई सहज। सकाल बा बिकेलेर नास्ताय आपनारा एई सुजिर काटलेट बानिये निते पारेन अथवा बाच्चादेर स्कुलेर टिफिनेर जोन्नो बानिये दिते पारेन। पेट अनेकक्षण भरा थाकबे। चलुन ताहले एखन एई रेसिपिटी देखे निन। प्रथमे एकटी कड़ाइर मध्ये आमी दिये दिচ্ছি 2 কাপ जल। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে জলটা ফোটার জন্য রেখে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 1 কাপ সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি তৈরির ক্ষেত্রে ঠিক যতটা পরিমাণ সুজি আপনারা ব্যবহার করবেন তার ডবল জল এখানে ব্যবহার করতে হবে, তবেই নাস্তার ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে সুজিটা নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর দেখবেন কয়েক মিনিটের মধ্যেই ডোটা প্রায় তৈরি হয়ে আসছে। ডোটা যেহেতু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাই কন্টিনিউ এভাবে নাড়াচাড়া কিন্তু করতেই হবে, নাহলে সুজি কড়ার তলায় লেগে যাবে আর ডোটাও একদম নষ্ট হয়ে যাবে। দেখুন 2 মিনিট হয়েছে, তাতে কিন্তু ডো কতটা ঘন হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ডোটা কড়ার গা ছেড়ে খুব সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন সুজির এই ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আমার এই ডোটা কড়ার গা ছেড়ে উঠে আসছে। দেখুন ডো আমার তৈরি হয়ে গেছে, তাই এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে দিচ্ছি। তারপর একটি প্লেটের মধ্যে আমি ডোটা নামিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু ডোটা খুবই গরম রয়েছে তাই এটা আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা করা যাবে না, উষুম গরম রাখতে হবে। সেই ফাঁকে আমি এখানে পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি আর 2টো আলুও সেদ্ধ করে নিয়েছি। এখন এভাবে গ্রেটার দিয়ে আলু ও ডিমটা খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। সেদ্ধ ডিম ও আলু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই বাচ্চাদের টিফিনে আপনারা এই নাস্তাটি অবশ্যই বানিয়ে দিতে পারেন। আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে সবকটা আলু ও ডিম আমি গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম 2 চামচ ধনেপাতা কুচি আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো, হাফ চামচ দিলাম ভাজা জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এতে করে পুরের টেস্টটা ভীষণ ভালো হয়। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি সেদ্ধ করে এখানে মিক্স করতে পারেন, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। পুর রেডি হয়ে গেছে আর অন্যদিকে সুজিটাও আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, তাই হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে সুজির এই ডোটা ভালোভাবে মেখে একটা স্মুথ ডো আমি তৈরি করে নিচ্ছি। তবে ডোটা মেখে নেওয়ার জন্য প্লেটটি আমার ছোট বলে মনে হয়েছে, তাই একটি বড় প্লেটের মধ্যে ডোটা নিয়ে ভালোভাবে ডোটাকে মেখে আমি রেডি করে নিচ্ছি। দেখুন সুজির ডো আমার তৈরি হয়ে গেছে। এবার হাতটা ভালোভাবে ধুয়ে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখন সুজির এই ডোয়ের কিছুটা অংশ নিয়ে এইভাবে একটু ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করার পর মাঝখান দিয়ে 2টো আঙুলের প্রেসারে এইভাবে একটু গর্ত করে বাটির মতো করে নেব। তারপর সেখানে আগের থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হয়। তারপর 4 সাইড থেকে সুজিটা এইভাবে ভালোভাবে নিয়ে নাস্তার মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে। তাই অবশ্যই করে নাস্তার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেবেন। তারপরে হাতের সাহায্যে ওটাকে ভালোভাবে একটু গোল করে নিতে হবে আর ওপর থেকে হালকা একটু প্রেস করে চ্যাপ্টা মতো করে নিতে হবে। তাহলেই দেখুন সুজির কাটলেট একদম তৈরি হয়ে গেল। এইভাবে একটা সুজির কাটলেট আমি তৈরি করে নিলাম। আরও একটি কাটলেট আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আরও একটি কাটলেট আমি বানিয়ে নিচ্ছি। আর একই রকমভাবে বেশ কয়েকটি কাটলেট আমি প্রথমে বানিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নেব আর সেই ফাঁকে বাকিগুলো বানিয়ে নেব।
আর এগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এই সুজির এই কাটলেটগুলো ভাজার জন্য তেল কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর নাস্তাগুলো তেলে দেওয়ার শুরু থেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রাখতে হবে। যতক্ষণ না এই নাস্তাগুলোর মধ্যে হালকা লালচে কালার আসছে ততক্ষণ গ্যাসের ফ্লেম বাড়িয়েই রাখতে হবে। যেহেতু এগুলো সুজির তৈরি নাস্তা, তাই তেলের তাপমাত্রা একই রকম রেখেই যতক্ষণ না এই নাস্তাগুলো হালকা লালচে কালার হয়ে একটু শক্ত হয়ে আসছে ততক্ষণ কিন্তু নাস্তাগুলো একেবারেই নাড়া যাবে না, নালে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এরপর যখন হালকা লালচে কালার হয়ে আসবে তখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলো একে একে উল্টে নিতে হবে। উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দেব আর নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নেব। বাইরে থেকে নাস্তাগুলো একদম মুচমুচে, ভেতরটা পুরে নরম, খেতে দারুণ টেস্টি হয়। দুপাশ উল্টে পাল্টে নাস্তাগুলো আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এরপর এগুলো আমি একটি প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সুজির এই কাটলেট আপনারাও বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এইভাবেই সবকটা কাটলেট আমি ভেজে নিয়েছি। এখন একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক কীরকম তৈরি হয়েছে। বাইরেটা খুবই মুচমুচে আর ভেতরটা একদম নরম। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।